রং বেরঙের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমরা আজ অনুষ্ঠানে প্রথমেই আমাদের অতিথিদের ডেকে নিচ্ছি মঞ্চে। পত্রিকা সভাপতি শ্রী জয়ন্ত রায় মহাশয়, উপদেষ্টা মন্ডলীর সদস্য ধীরাজ কুমার দে এবং আমাদের সকলের প্রিয় ডক্টর দীনেশ চন্দ্র ভট্টাচার্য, এই তিনজনকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি প্রথমেই। তারপরে আছেন আজকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য যাদের বই বেরোচ্ছে, প্রকাশিত হচ্ছে, সেই প্রকাশিত বইয়ের তালিকায় যারা আছেন, সন্ধ্যা গোস্বামীকে ডেকে নিচ্ছি আমরা। তার বই বেরোবে খাতা ছেঁড়া পাতা, সন্ধ্যা গোস্বামী মঞ্চে ডেকে নিচ্ছি আমি। আমাদের আরতি দিকে, আরতি দে, শেষ কোথায় তার বইয়ের নাম, এবং অনির্বাণ ঘোষ, ভালোবাসার নাম। আমরা ডেকে নিলাম আজকে তিনজন আমাদের মঞ্চে উপস্থিত থাকার জন্য। তিনজন আমাদের কথা সন্ধ্যা গোস্বামী, যার বই আজকে বেরোচ্ছে, এই সন্ধ্যা গোস্বামী আসছেন। অনির্বাণ ঘোষ, ভালোবাসার নাও তার বইয়ের নাম, প্রকাশিত হচ্ছে। আমরা ডেকে নিচ্ছি জয়ন্ত রায়, এসছেন, উপস্থিত হয়েছেন জয়ন্ত রায়, পত্রিকা সভাপতি জয়ন্ত রায়, এবং আমাদের ডক্টর দীনেশ চন্দ্র ভট্টাচার্য মহাশয় আসছেন। আরতিদি, তাদেরকে আমরা প্রথমেই বরণ করে নেব। ঠিক আছে, ধরুন তোরা হাত দিন, হাত দেবো অবশ্যই। ওদিকটা চলবে, ওদিকে চলবে, আপনারা ধরুন, ধরে ধরে। ঠিক আছে, ঠিক আছে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। আজকে প্রথম অনুষ্ঠানের সূচনা হলো আমাদের আরো মুখ দেখা যাচ্ছে না, ফুল যে দিচ্ছে। একটু সামনে এসে দিন, সামনে এসে দিলে তো একটু ভালো লাগে। না 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 না, ভালো লাগছে, ভালো লাগছে, বলো রাখো। আচ্ছা, কেউ এসে একটু দিন, সামনের থেকে দিন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মিতালি, দাঁড়া দাঁড়া দাঁড়া, মিতালি। হুম 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 হুম। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের শিষ্য, সুতরাং মহাসিন্ধুর ব্যাপার থেকে হাওয়া তো আসছেই, তার সঙ্গে আশীর্বাদ অবশ্যই। আজকে আমাদের অনুষ্ঠানে এটা উদ্বোধনী সঙ্গীতে সেই মহাসিন্ধুর হাওয়া। উত্তরীয় পুড়িয়ে বরণ করে দিচ্ছেন আমাদের বর্ণনগরের রত্ন কবি বলে আমি ডক্টর দীনেশ চন্দ্র ভট্টাচার্য মহাশয়কে। প্রতি মাসের প্রথম মঙ্গলবার প্রশান্তি পত্রিকার সভা ওনার বাড়িতে হয়। এরপর পত্রিকা সদস্য আদর্শ পত্রিকার সম্পাদক বিরাট অতিথি বরণ করে দেওয়া হচ্ছে।
ধীরাজ কুমার দে বরণ করে দিলেন আমাদের অনিন্দিতা রায়চৌধুরী, সুতমা দাস, জয়ন্তদাকে করে দিচ্ছেন, জয়ন্তদাকে উত্তরীয় করে দিচ্ছেন, জয়ন্ত রায় মহাশয়কে একটু করতালি। দাদা সরু জয়ন্তদাকে বরণ করলেন সুতমা দাস। সন্ধ্যা গোস্বামীকে বরণ করে দিচ্ছেন আমাদের গৌরী বিশ্বাস। একটু করতালি। আজকে আমরা একটা প্রথম থেকে অভিজ্ঞতা করি, এখন তো শীত পড়েছে, করতালিতে আমরা একটু নাচটা কিন্তু করবো না, ঠিক তো? শিক্ষানি কেড়ে দিচ্ছে, শিক্ষানি অনেকবার বসবে। শিক্ষা পাল বরণ করে দিচ্ছেন আমাদের রানীবাগ ঘোষণা থাকে। আমাদের আদরের দিদি মাসে সাধনা সাহিত্য অনুষ্ঠান হয়, তাতে মঞ্জুর দাস বরণ করে নেওয়া হয় প্রত্যেক মাসে। সেই তার একটি কবিতা আমাকে বলা হয়েছে পড়তে, আমি পড়ছি মঞ্জুর দাস কবিতার একটি কবিতা, গুহালি। অন্ধকারে ভাষা শব্দ আলো কথা লিখে লিখে ভোর ডেকে আসে আমাদের সামান্য বাগানে। ভ্রমণ কাবুলি তবু অপহরণের আশঙ্কায় ফুলেদের প্রতিরক্ষা চায়, প্রতিরক্ষা চায়। চিরকাল সুন্দর যেমন অসহায়, মুক্তি কম ধীরে ধীরে নিঃস্ব হয়ে যায়। জিপসি বালিকাও জানে অস্থায়ী তাবু সত্য, রোদে তবু মরছে পড়বে অন্ধকারে সম্পর্কে ডুবি নিঃশব্দ গানের মতো। তবুও কোথাও সেজে থাকে কুয়াশা তুলো থেকে আলো সুতো, দুঃখে দুর্বিপাকে বুনেরে কবির ধারালো কুয়াশার মতো। আমাদের যারা এই বইতে লিখেছেন বা যারা লিখবেন বা যারা লেখেন, তাদের প্রত্যেকের কলমে তাদের শক্ত বন্ধগুলো এরকম ধারালো কুয়াশার মতোই এবং ঠিক ধারালো কুয়াশার মতোই ফুটে উঠুক, সেই কামনা করে এবং প্রার্থনা করে আজকের বই প্রকাশ হচ্ছে শারদীয়া সংখ্যা জম্বেরাম পত্রিকা। একটু দেরিতে হলেও আমরা যাকে ভালোবেসে আজকে ডাকছি বইমন্ত্রিকা বলে। সেই সময় সামনের দিকে তাকাও, সত্য সামনের দিকে তাকাও।
কর। এতক্ষণ তো সোমবার কোনো অবকাশ ছিল না, কেননা ঠাকুরের শ্রদ্ধারতিতে তো আমরা বন্ধ করতে, কিন্তু মায়ের আশীর্বাদে এরপর আমাদের মূল অনুষ্ঠানে আসছি। কথা কম, ভীষণ আওয়াজ হচ্ছে। আমি প্রথমেই বলেছিলাম সভাপতি পত্রিকা সভাপতি জয়ন্ত রায়, আমাদের জয়ন্ত রায়কে কিছু বলবার জন্য বলছি। জয়ন্ত রায় প্রথমেই আমাদের পত্রিকা সভাপতি জয়ন্ত রায়। আপনাদের সন্ধ্যকালীন শুভেচ্ছা। যে জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা আমাদের বই প্রকাশন করলাম, আরো সংখ্যা রঙ বেরঙের, তার সঙ্গে আরো 5টি বই প্রকাশিত হল। এই জায়গাটার নাম হচ্ছে দেশবন্ধু অ্যাথলেটিক ক্লাব, যে ক্লাবের আমি আজীবন সদস্য। এই ক্লাবে এই মঞ্চে আমরা শ্যামা মা পূজা করি, বিভিন্ন রকম অনুষ্ঠান আয়োজন করে থাকি। তারই একটি নবতম সংযোজন আমাদের বর্ণ ও রং বেরং পত্রিকার অনুষ্ঠান। পত্রিকার সম্পাদক সত্যসাধন দাস, যিনি আমি যে ওয়ার্ডের পৌরপিতা বর্ণ পৌরসভা, সেই ওয়ার্ডে উনি থাকেন। উদ্বোধনের সঙ্গে যার শুনছিলেন মোহনলাল বলছেন, কিন্তু আমরা মদনদা বলে ডাকি, প্রিয় মানুষ, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের হাতে গড়া একজন এই সময়কার শিল্পী। উনি আমাদের ওয়ার্ডে থাকেন। অর্থাৎ বর্ণ ও রং বেরঙের সঙ্গে 30 নম্বর একটা আত্মিক সম্পর্ক। এখানের সঙ্গে আমাদের জগতের সঙ্গে, অর্থাৎ অন্য জগতের কথা হয়তো অনেকেই জানেন যে আজকে কুমোদরঞ্জন মল্লিকের মৃত্যুদিন বা আশরাফের মতন প্রখ্যাত শিল্পীর আজকে স্মরণ করাতে এইগুলো কিন্তু কবিতাই প্রচার করতে পারে না, আমরাই পারি, আপনারা পারেন। তাই আমি মনে করি, যেহেতু সম্পাদক বলেছেন, দেখেন আমার দেখেছেন 3 মিনিটের মতো বক্তব্য রাখতে হবে, কিন্তু সভাপতি হিসেবে একটু বেড়ে যায়, আর উদ্বোধনী ভাষণটা আমাকে দিয়ে করতে হচ্ছে। এর বেশি কিছু বলার নেই। আমাদের আলোচনা চলবে যদি আগামী দিন আমরা আবার নববর্ষ সংখ্যা আমাদের এই পত্রিকা বার করতে পারি, আমরা আবেদন জানাবো। ইতিমধ্যে আমার কাছে বেশ কয়েকটি সম্পাদক জানিয়েছেন কয়েকজন, তাদের পত্রিকার ওই নবমিলন হবে, অর্থাৎ নববর্ষে লেখালেখি ভাবে চলবে, লেখালেখি জগৎ দিতে হবে। আমি আবারও বলি, আমি প্রায়শই বলি, রাজনীতিটা আমার শখ, প্রশাসনিক পদে বসে থাকাটাও আমার রাজনীতি করার সুবাদী। আমি তো চিরকাল নিশ্চয়ই বর্ণ উপশহর নির্বাচিত প্রতিনিধি থাকবো না, থাকার কথাও না, কিন্তু রাজনীতিটাও চিরকাল করবো না, করার কথাও না, কিন্তু এটা তো করবো, এটাই তো আমার মূল পরিচয় থেকে যাবে। এবং আপনার এই যে দেখুন বসে আছেন দাদা, এখনো তিনি লেখালেখি করেন, বসে আছেন দাদা। আমি দেখেছি আমাদের মধ্যে আপনি দিনাদার বাড়িতে অনুষ্ঠানে আমরা যাই প্রতি মাসে, একদম প্রথমে আমরাও করি, সেখানে আমি দেখেছি সোমনাথ দাস। আমি কি বলবো, থাকলে আপনাদের সঙ্গে পরিচয় হয়ে যেত। দুর্ধর্ষ গান, প্রায় 80 বছরের ওপরকার বয়স, এখন আমি সুন্দর তিনি গান গান। সুতরাং আমাদের মধ্যেও কোয়ালিটিস আছে, আমাদের মধ্যেও গুণী মানুষ আছেন। তাই আবার একবার বলে দিয়ে শেষ করবো আমার বক্তব্য। কবি সাহিত্যিক জগৎ জিন্দাবাদ, কবি সাহিত্যিক জগৎ জিন্দাবাদ, কবি সাহিত্যিক জগৎ জিন্দাবাদ, কবি সাহিত্যিক জগৎ এগিয়ে চলুন, দুর্ধর্ষভাবে এগিয়ে চলুন। ধন্যবাদ, খুব ভালো থাকবেন। বিবর্ণ হবে, ঝরে যাবে পাতা, কি কাটবে, ঝরে যাবে, বিনা পয়সায় মিউজিক দিচ্ছে। মনের আকরে থেকে যাবে সপ্তবন্ধ, সবুজ সবুজ পাতা। আজকে এই কথাটা না বললে নয়। আজকে আমি যে মঞ্চে দাঁড়িয়ে কবিতা বলছি এবং আজকে আমার যে লেখালেখি, আমার জীবনে প্রথম যে পত্রিকা, সেটা কিন্তু এই সাহিত্যের রং বেরং। সত্যদা পোস্টে পাঠাতেন সেই 97, 98, 99 সাল। কবিতার নাম সাঁকোর ওপর দিয়ে। যে পথে হেঁটে চলে যায়, সে পথে যদি কবিতাই না থাকে, তাহলে সে হাঁটাকে শূন্য মনে হয়। তবুও তো হেঁটে যাওয়া থামাতে পারি না।
অলৌকিক কোনো জাদু স্পর্শে আমি নিজেকে জড়াইনি কখনো। এই তো সময় এখন, তীব্র বিষয়ে আমি নীল হয়ে উঠি। সাঁকোর ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় কখনো পুরনো সম্পর্কের মুখোমুখি হলে আমি ফিরে যাই একান্ত স্মৃতিতে। সমস্ত পানপাত্রের গায়ে তখন বিরহেরই জ্বর নেমে আসে। নমস্কার। আমার আমি শিখতাম আমার একটা পৃথিবী চাই, একটা গোটা পৃথিবী, একটা স্বচ্ছ সুন্দর পবিত্র পৃথিবী। কালো ধোঁয়ায় আচ্ছন্ন চাই না, রক্তের আচর কাটা চাই না। দেবে আমার পাখির পূজনের উৎসব, ফিরিয়ে দাও আমার সোনার পৃথিবী, ফিরিয়ে দাও আমার অতি আদরের মাতৃভূমি। এসো গো নবরূপে, এসো গো মা ধরিত্রী, আমাদের সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করো। শিল্পী এবং কবি অসংখ্য গুণী। এরপর আমরা ডেকে নেব রাজশ্রী বণিক। নমস্কার। কবিতার নাম আমার মেয়ে, কবি রবীন্দ্রনাথ বণিক। ছোট ফুটফুটে কন্যা এলো আমাদের ঘরে, খানিকের মধ্যে করেছে আপন করে। হাঁটতে শিখলো, বলতে শিখলো, বড় হলো মা ও বড় মার হাত ধরে। সকলের যে একটাই মা হয়, ওই শিশু কন্যার যে দুটো মা। যে কবিতাটি পাঠ করব তার নাম হচ্ছে পতাকা। কোথাও পতাকা রং এক ফালি, কোথাও পতাকা মুখ, কোথাও পতাকা বুকে তুলে নিয়ে আদরেই মহাসুখ। কোন পতাকাকে পায়ে দল তুমি, কোনটাকে তুলে নাও, এ সকল করে সুখ পেতে পারো, ভালোবাসা নাহি পাও। ভালোবাসা জানে নিজের পতাকা যেমন মায়ের মতো, অপর দেশের পতাকাটি দেখে হই সম্মানে নত। বিভেদের বীজ উড়ো বীজ হয়ে ছড়ায় উপত্যকা, প্রচণ্ড এক তাণ্ডব ধ্বনি তাল ঠোকে একা একা। আর্তনাদের দলিত পতাকা ছিঁড়ে যদি ভাবো জয়, এই জয়ের দিশা ক্ষণিক মাত্র, হাসে আড়ালেতে ভয়। কবিতা এপারের মা ওপারের মা। আজি একই তপ্ত ঘনঘর সাজে আমার স্পন্দিত বুকের মাঝে। পদ্মা মেঘনার খেয়ে ওঠে অবিরাম, বুড়ি গঙ্গার ধারে আশাওড়ার পারে কচুরি খেলার এই যে বিরাম। হয় কি স্বপ্ন নাকি দুঃস্বপ্ন, আমি তো চোখ বুঝিনি বাপ ঠাকুরদার দেশ বাংলাদেশ। আমি আগে কখনো তো বুঝিনি, শুনেছি শুধুই সুরজনী গঙ্গার সুমধুর সুরতান। তাই পূর্ণ কিছুক্ষণে পেয়েছি আর এক মায়ের গুরুর সন্ধান। বাংলার বন তুলসীর বনে খোঁজ পায় ও মায়ের আঁচলের উষ্ণ আবরণ। পতাকার হেতালের হিল্লোলে জাগে এ মায়ের কবরিতে আবরণ। 21শে ফেব্রুয়ারির জমাট রক্ত আমার রক্তে উতলে শিহরণ। শুরু হয় আমার ভাষা পাড়া নির্তরে, গুটি গুটি পায়ে মুঠি মুঠি। হিজলির হিজলের বনে ভোর হয় আমার, বগুড়ার বারুদের সুবাস ভরে। প্রতিবেশী বন্ধুর ঘুম ভাঙে আজ, কেউ কারাগের বুকে কাঞ্চনজঙ্ঘার স্বপ্ন দিয়ে। অথচ ও মায়ের পিঠে ধর্মান্ধ জল্লাদি চাবুকে আবারও টসটসে ব্যথা টনটনে মায়ের বুকে। আমিও যে অমনি সঞ্চিত ব্যথার পুঞ্জিত অভিমানে যাই রুখে রুখে। মিনতি বাড়ির মা, মিনতি এপারের মা, একটি বাড়ির সুযোগ দাও। যাবই যাবই আমি একবার যখন দাও। 46-এর দাঙ্গার কালো রাদার আসতে দিও না দুই মা। দেশ ভাগী থাক মনকে আর ভাগ করতে দিও না, দেশ ভাগী থাক মনকে আর ভাগ করতে দিও না। নমস্কার। পায়রা, ওরে ও পায়রা, চিলেকোঠার গুলগুলিতে ভালোই আছিস বেশ।
বকম বকম কথা বলার নেই কি কোনো শেষ? তোরা করিস কেন ঝগড়া? তোদের কিসের এত পায় না? ভূত পুরা ছোড়া বুট আর বুঝে সয় না? জানা যা উড়ে ওই নীল আকাশের গায়ে দূর সীমানায়, সন্ধে হলে ফিরে আসিস দিনের ঠিকানায়। দিন যায় মাস যায়, পার হয়ে যায় বছর, পার হয়ে যায় সময় সীমা, ওরা আর ফিরে এলো না। হৃদয়ের গভীরে কঠিন যন্ত্রণা, ওরা পাড়ি দেয় রুচি সম্পন্ন আহারের ঠিকানায়, দূরে বহু দূরে। ফিরে এলো এক আলোক বর্ষ পরে আমার ঘরে টিনের চালে, ডানা মেলে আমায় স্বাগত জানায়। দেখি কেবল এদিক ওদিক যায়, কি ব্যাপার হাত পেতেছিস বুঝি? চোখ দুটো যে জানান দিচ্ছে শস্য ভরা ক্ষেতের দিকে। জানা যা খেয়ায় তবে পেট পুড়ে, চোখের মনি সজাগ রেখে। ক্ষেতের আলে দাঁড়িয়ে আছি ইয়া বড় কাঠতারুয়া, সুযোগ পেলেই ধরবে গলা থেকে। অকাল মরণ ঘটবে তোদের শস্য ক্ষেতের আলে। ওরে নেকি পায়রা আর যাসনি উড়ে আমায় ছেড়ে, একটু পরে ফিরবো আমি আমার আপন ঘরে। বাহ! মহাকালের প্রতি, হে মহাকাল, চারিদিকে আজ করোনা ভাইরাসের আতঙ্কের মহাসুর। পৃথিবী আজ মৃত্যু মিছিলে রূপান্তর। হঠাৎ ভাইরাসের আগমন, মানুষের স্বাধীনতাকে দমন। লকডাউনের জেরে ঘরবন্দি মানুষ, মনেতে শুধুই হা হুতাশ। মাঝে মাঝে দেশ নেতাদের নানা সাবধান বাণী, মনের কোণেতে শুধুই আশার ধ্বনি। কবে আবার পৃথিবী ফিরবে আগেকার রূপে, নব আনন্দের দ্বীপে। কবির কবিতার খাতা ভরে উঠবে কবিতার ছন্দে, পাখির সুরধ্বনিতে জাগবে জাগরণের গান। মানুষের জীবনের প্রতিদ্বন্দ্বে প্রার্থনা করি হে মহাকাল, জীবনের জয় গানে ভরা থাকুক মহামন্ত্র মানুষের মনে। মহাধ্বনিতে আজ জাগুক বিশ্ব মহাশক্তি, জনরবে জনতার হোক পরাজয় অসুরের মহামারী। কোনোদিন নগরীর শীতের প্রথম কুয়াশায়, কোনোদিন হেমন্তের রঙে ম্লান মাঠের বিকেল। চিন্তার সংবেগ এসে মানুষের প্রাণে হাত রাখে, তাহাকে থামায় রাখে। কবিতার বই খাতাছেড়া বাদ থেকে, কবিতার নাম সখাত শরীরে। আমি নদীর কাছে গিয়ে বলি, নদী আমাকে একটু শীতল অবগাহন দেবে? সকালের সংবাদপত্র আমার গায়ে জ্বালা ধরিয়ে দিয়েছে। নদী কোনো উত্তর দেয় না। ছুটতে ছুটতে খোলা মাঠের কাছে গিয়ে বলি, মাঠ আমাকে এক ফুটে অক্সিজেন দেবে? বদ্ধ ফ্ল্যাটে আমার দম বন্ধ হয়ে আসছে। মাঠ মুচকি হেসে মুখ ফিরিয়ে নেয়। কাঁদতে কাঁদতে পাহাড়ের কাছে গিয়ে বলি, পাহাড় আমাকে তোমার মতো মৌনি করে দিতে পারো? আমি আজকাল বড় বেশি কথা বলি, অবান্তর অবাঞ্ছিত। পাহাড় স্বভাব মতোই মৌন হয়ে থাকে। অবশেষে বৃক্ষের কাছে গিয়ে বলি, বৃক্ষ একবার তোমার মতো নিচু হতে শেখাও। ক্রমাগত এর ওর কাছে নিচু হতে হতে আমি পুজো হয়ে যাচ্ছি। বৃক্ষের ওটর থেকে একটি পাখি বেরিয়ে এসে বলে, এইসব সর্বনাশ তোমার নিজেরই গড়া, এর থেকে মুক্তি কোথায়? তুমি সখাত শরীরে ডুবে মরছ প্রকৃতি। বাহ! সুন্দর, সত্যি প্রকৃতির ফুলের পাহাড় গুলি যখন গেল, উতরে যাওয়ার সহজ পথ কত ভাবি। আমি যে এক ফুলেরই কারিগর, চড়াই উতরাই ভাঙি ভাঙি কত খানাখন্দ, নিত্য নূতন ফুলেরই মুখবন্ধ। দ্বৈত সত্তা জটিল সে ছায়াপথ, অমায়িক অমায়িক অসহায় আয়নার মতো। অথচ জীবন যেখানে বিমুখ, অভিনব অনুপম সে মুখ মুখ।
তবু লুকানো ছায়ায় কিংবা মায়ায় অহর্নিশ যান্ত্রিক এক যাত্রা সুখ। কুয়াশার মতো ঘিরে থাকে বিনিদ্র রাত, জাগে শুধু ভ্রষ্ট মানব অদ্ভুত। গিরিগিটি আমি অহরহ রং বদলাই, অস্থির শিল্পকল্প যেমন স্থির আকাশের চাঁদ। তারাদের মাঝে ঘননীর শ্রুত প্রবাহ যখন আদি অর্থবহ। কেউ কি জানে মাতৃগর্ভ চিরে যে যে আলোর প্রকাশ, সেও এক অপূর্ব অধিকার। হয়তোবা উত্তর মেলেনি বিচিত্র প্রেমে কিংবা একরাশ শোকপ্রবাহে, তবু আমি এক আশাহত মুখ, অন্তরে অগণন চিরায়ত সুখ দিবস। ভালোবাসা এবং আশীর্বাদ। আমি তন্ময় ম্যাডাম যখন বলছেন সেই কবে উৎসব হয়ে গেছে, তবু পত্রিকা বেরোচ্ছে এবং সেটাও বড় আনন্দের ইত্যাদি ইত্যাদি বলছিলেন। আমি সেই প্রসঙ্গেই বলি, কেউ কবে শুনিয়াছে সূর্য উদিত হয়ে প্রভাত? কেউ কবে শুনিয়াছে সূর্য উদিত হইলে হয় প্রভাত? যখনই খুলবে মনের দ্বার তখনই হইবে প্রভাত। রবীন্দ্রনাথের কথা। অর্থাৎ সূর্য উঠলে প্রভাত হতে হবে, এটা কোনো কথা নয়। মনের দরজা যদি বন্ধ থাকে প্রভাত হয়ে কিছু লাভ নেই। আর রবীন্দ্রনাথই বলছেন উৎসব মানে হচ্ছে আমাদের যে মনের গোপন পুষ্টিগুলো, অর্থাৎ মনের দরজাগুলোকে খুলে দিয়ে সবার সাথে মিলিত হওয়াটাই উৎসব। যখনই এটা হতে পারি তখনই কিন্তু আমরা উৎসবে মিলিত হতে পারি। তাই এটাও শারদীয় উৎসব মনে করলেই শারদীয় উৎসব, ওই উৎসব মনে করলে উৎসব। উৎসবের কোনো নিয়ম নেই, উৎসবের কোনো সময় নেই। হৃদয়ের দ্বার যদি বন্ধ থাকে তাহলে সব উৎসবই মিথ্যা, কোন উৎসবের কোনো মূল্য নেই। এবারে এটা যে বই প্রকাশ হয়েছে, তার আগে এটা হয়েছে সেটা পত্রিকা প্রকাশ হয়েছে। মানে ভাবুন, পত্রিকার উপরে লেখা আছে 32 বছর। 32 বছর একটা সংখ্যাকে টেনে নিয়ে যাওয়া। যারা পত্রিকা পড়েন তারা খুব ভালো বুঝতে পারবেন যে নেওয়া, আপনার কাছে লেখা চাওয়া, লেখা নেওয়া, তারপর ডিটিপি করতে দেওয়া, এবং ডিটিপি করতে দেওয়ার পর সেটাকে মেলানো, এবং তারপরেরটা হচ্ছে সব থেকে খারাপ কাজ এবং সব থেকে কষ্টের কাজ এবং সব বদনামের কাজ। হচ্ছে আপনার লেখাটাকে ছাপা হলো তো, আপনি দেখলেন প্রেসে গিয়ে আপনার লেখাটা ছাপা, কারণ আমি তো দুটো পত্রিকার সম্পাদক, প্রশান্তি আবার বঙ্গ সাহিত্য সম্মেলন, বলে এটা নিয়ে রীতিমতো একটা টেনশন থাকে। ওই তো বঙ্গ সাহিত্যের লোক রয়েছে বসে, তাদের সবাই আছে, একদম 1, 2, 3, 4 করে মিলল কি দাগ দেওয়ার পর প্রেসে দেখে এলাম পত্রিকাটা ছাপা হয়ে গেছে। তারপরে যখন বইগুলো এটা নেই, কি হলো, এটা যে ভাব চলে গেছে, একদম এবারই হয়েছে বিখ্যাত ব্যক্তি আমরা জানেন তার পত্রিকা। এরকম ধরনের ঘটনা ঘটে, অর্থাৎ সেটা কিন্তু ক্ষমা পাওয়া যায় না। যারটা বেরোলো না তার যে কী কষ্ট হয় এবং সেটা বোঝানো যাবে না আপনাকে। দেখুন, এই বই প্রকাশ নয়, বই প্রকাশে যে জীবন প্রকাশ। যিনি বই লিখছেন, যার জীবনের কথাগুলো তিনি লিখছেন, যা এসেছে, যা দেখেছেন, অন্যের জীবনে যা দেখছেন, সেইগুলিকে তিনি প্রকাশ করছেন এই গ্রন্থে। বই প্রকাশ করাটা সহজ। কতটা কষ্ট করতে হয় একজনের স্যারের কাছ থেকে জানলাম। এবারে আমাদের মঞ্চে তার সৃষ্টিকে তুলে ধরবেন আরতি দে। হ্যাঁ, অতীন্দ্রনাথ মজুমদার, তারপরে আছে গৌরী বিশ্বাস, বিশ্বরূপ সাহা, বাসুদেব মাল। আপনারা এক এক করে হ্যাঁ মঞ্চে চলে আসুন। অনিন্দিতা দি রেডি থাকবে, দিদি শুরু করুন। আমার কবিতার নাম দরজাটা খুলে রাখে। এখনো ঘরের মানুষগুলো মাথার উপরে কালো মেঘ, নীলাকাশ ঢেকে গেছে কোন অনন্ত যুগে। মানুষ করার টেকনির স্বপ্ন
হিংস্র পশুর পায়ের চিহ্ন। তবু যারা মানুষ তাদের ফিরতে দাও না ঘরে, দরজাটা বন্ধ করো না। ভাঙলেও ওরাই একদিন বলবে কচি কাঁচা শিশুগুলোর এখনো মুখে পুরি কোটে। মানুষ করার চাবিটি রেখে দাও ওদের নরম মানুষের নিচে। কামাগুড়ি দিতে দিতে একসময় হাতে তুলে নেবে। জীবন নদীর পার বরাবর বৃক্ষের ডালে বসে আছে শকুনের দল। তুমি দেখে নিও, তীর ছুঁড়লে ওরা উড়ে যাবে। মাটির ঘরে নৃত্য অভাব থাকলেও আয়োজন হয় নৃত্য পূজা। প্রভাতী ঘন্টা বাজে নরম করে ঢং ঢং ঢং। বালিকণা ঠাকুর করে কত অর্থ নৃত্য জীবন্ত হয়ে ওঠে নড়ে নড়ে বসে। একখানি বাতাস মাটির বারান্দায় খেলা খেলায় মগ্ন। সর্বতখন ধরে বসে বাবা, এখনো ঘরের মানুষগুলো চলে যাবে। দরজাটা বন্ধ করো না, ছটা দাও করবে, ছটা দাও করবে। নমস্কার। আমার আজকের কবিতা রোমান্স। প্রেমিকের বয়স বেশ কয়েক শত, কত অভিজ্ঞতা প্রত্যক্ষ সাক্ষী, কত নির্মম বর্বরতা, আবার উদার মানসিকতা, কত সৃষ্টি, কত ধ্বংস, সভ্যতা অগ্রগতি, জীবনের দ্রুততা, কত বিশ্বাস মিথ্যা হয়ে, কত নতুন বিশ্বাসের জন্ম, কত দাবি, কত মিছিল। কেউ তার নতুন আবেদন রাখতে পারলো, কেউ রাখতে পারলো না। সব কিছু স্মৃতিতে পুঁজি করে প্রেমিক প্রেমিকাকে খুঁজে পেয়েছে। প্রেমিকা নিতান্ত এক যুবতী, অভিজ্ঞতার পুঁজি নিতান্তই সামান্য। প্রেমিকের সঙ্গে পথ চলতে চলতে তার একটাই উদ্দেশ্য, প্রেমিকের অভিজ্ঞতার খবরগুলি জেনে নেওয়া। তাই এত শতকে পুরনো কোনো প্রাণবন্ত প্রেমিকের সঙ্গে প্রেম নিবেদন করা। প্রেমিক কিন্তু শুধুই চায় আধুনিক প্রেমিকার সাথে রোমান্স আর রোমান্স। রোমান্স প্রেমের কাঙ্ক্ষিত সমীকরণ। অতীত অভিজ্ঞতায় আর বর্তমানে রোমান্স, তবে কি সময় উত্তীর্ণ একই জীবন অনুরাগ। কবিতার নাম হচ্ছে আমি ঈশ্বরকে দেখেছি। যতই বিতর্ক থাকুক না কেন, ঈশ্বর আছে কি নেই এটা ঠিক জানা নেই আমার। তবে প্রতিদিন সন্ধ্যাবেলায় কোর্টের চেম্বারে এসে জিজ্ঞাসা করত, বাবু চা খাবেন? কোনো কিছু না ভেবে এক কথায় বলতাম হ্যাঁ চা খাবো, গরম চা। সেটা ঈশ্বরের সমতুল্য ছিল। এই মুহূর্তে যে মানুষটা চা দিত, সেই মানুষটার ভগবানের মতো পাওয়া। এখন সেই তার নামে ঈশ্বর আছে কিনা জানি না, তবে বয়সের মণিকোটায় কপালে তার ভাঁজ দেখেছিলাম। হয়তো এখন ঈশ্বর নেই, গলার কাল গ্যাসে পঞ্চভূতে হয়েছে লীন। তাই বলছি আমি ঈশ্বরকে দেখেছি, মনে করলেই সেই সর্বত্র বিরাজমান। কবিতা 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 কবিতাই চলছে সবার সৃষ্টিকর্তার মধ্যে বেশি শুরু। এবার একটু সম্বোধন করতে চাই, বলতে চাই আমাদের প্রিয় অরণ্যবাড়ি এখন আমাদের কাছে তার সঙ্গীত পরিবেশন ভালো। মাইক্রোফোন নেই, গলার অবস্থা খারাপ, সবাই আসছে গলার আওয়াজ বাতাসে রং বেরং, আজ রং বেরং
দূর থেকে এসে দর দর না থামি, যার মাধ্যমে আমি এখানে এলাম তাকে হৃদয়ে শ্রদ্ধা সম্মান দিলাম। সেই তো আমার পথের প্রদর্শক, তার পিতা মাতাকে নতমস্তক। তিনি কে? সত্যের সত্য সাধন, তার মধ্যে মানবিক সাধন। সত্য সাধনে মানবিকতা পেলাম খুঁজে, উপজাতকে তিনি ভরা দিলেন নিজে। তার মধ্যে মানবিকতা অপুরাণ দিলেন উজাড়ি দ্বিধাহীন প্রাণ। উজাড়ে দিয়েও হননি তিনি কান্ত, তার মধ্যে পেলাম প্রকৃতির শান্ত। তার হৃদয় ক্ষুদ্র নয় বড় অধিক, শ্রদ্ধায় সম্মান দিলেন প্রাণাধিক। সত্যের সাধনে কোথায় ছিলেন তিনি, চিনতাম না তাকে তিনি অধিক জ্ঞানী। তার মধ্যে উদারতা দাতায় বর্ণ, রং বেরঙ থেকে হয়নি বিবর্ণ। তার হৃদয়ে জ্ঞানের শ্রেষ্ঠ বাণী, রং বেরং খ্যাতি দূরত্বেও। আকাশে বাতাসে রং বেরঙের খেলা, দর্শনে উচ্ছ্বাস কেউ করে না অবহেলা। বেলা শেষে ঘরে ফেরা খালি হাত, কোথায় বাধা কোথায় অজুহাত আঘাত। আঘাত আসুক যত পাই না আঘাতে ভয়, কোথা তুমি অশুভ শক্তি তোমায় কিসের সংসার। সারাদিন যাচ্ছি কাশি, এতেই সর্বর গণ্ডদেশের দশা থেকে নাসিকা ধরে ফেলে। যতই তারা নিষেধ করো কথা শুনে চোখ লাগিয়ে দিচ্ছে ভক্তানি। এবার যদি কাদর করি করবো মাথা হচ্ছে মাথা ব্যথা। এসব লিখে দিন, থাকবো না ওদের কথা, থাকবো নিজের মধ্যে। নিষেধ করি ঠান্ডায় বেরিয়েও না, ওরা থেকে ওদের মতো তার কথা শোনে না, গান করছে গালাগালি। ওদের কথা না যত সব খন্ডমু, ওদের দুর্দশা হয় ভালো। নমস্কার। গৌরী বিশ্বাস, শাখা, দান ঠাকুর মাইতি। আচ্ছা, রূপকুমার সত্য দাস লিখিতের বরানগরীর অধিবাসী যতীন্দ্রমোহন বাগচি। পণ্ডিতের পরকবি যেদিন বসল দেবগ্রামে, সেই দিন পাঠককালে এক ছাত্র সত্য দাস নামে বিদ্যা উদাহরণ করে মোর কাছে দাঁড়াইল আসি। এতটুকু শিশু একা, যে দেখি দূরে আছে পিসি। সযত্নে বসায় পাশে শিষ্ট বাক্যে ভুলাইয়া তারে, করিল অনেক কথা সুবিষ্ট আত্মীয় ব্যবহারে। নিরুপায় দরিদ্র সে, ওই তার ঘর দাসী ভেবি যায়। মা তাহার রহে কপট, মাথায় বুড়ায় হাত, প্রাণে মনে আশীর্বাদ করি। বিবিধ কথায় গল্পে সকল সংজ্ঞা শিশুদের যখন উত্তর দিল মৃদু কণ্ঠে, বাড়িতে আমরা পাঁচজন। আগে ভাই বোন আর কেউ নাই, তুমি মার এক ছেলে, আর তিনজন চাই। এমনি মধুর কণ্ঠে করিল সে, ওরা পাঁচজন, মা ও আমি, ভোলা আর রাধারানী আর নারায়ণ। বাকি তিনজন থেকে সুধাইর পরম বিস্ময়ে, গণনায় ভুল ভেবে বালক রহিল চেয়ে ভয়ে। রাধারানী কে আবার? অন্য কেহ বাড়িতে তো নাই, সে কহিল আছে। রাধারানী সে বোধের গায়ে, ভোলা সে কাহার নাম। আসিয়া সুধাইল তার কাছে, জানেন না ভারী দুষ্টু, সে এক ফুল ভোলা আছে। নারায়ণ কে আবার? নাম শুনি পরিণত কহিল ঠাকুর তিনি। মা বলেন বাস তুলসীতে।
প্রণাম করেন নিত্য দিন রাত ডাকেন যে তারে 5 জন হলো না গো, কত আর বলি বারে বারে। এই 5 জন বুঝি হাসি নাম পণ্ডিতের ঘরে, অন্তরে বুঝি বাচ্চা সত্য বার্তা শিশুতেই জানে। প্রলয় বসু, অরুণকুমা দত্ত, আর আরেকজনের নামটা বলে গৌরী দি, আমাদের গৌরী মিত্র বিশ্বাস। ও বাবা, আমার আজকের নিবেদন কবিতার কাছে ক্ষমা প্রার্থনা। এতদিন যা লিখেছি তা না লিখলেও চলবে। আমার লেখা বাংলা সাহিত্যে কোনো আলোক জুড়বে না, আনবে না কোনো খ্যাতি, পাবে না জাতীয় ও আন্তর্জাতিক সম্মান, বন্ধ হবে না নিত্য নৈমিত্তিক কোলাহল। মনের অব্যক্ত যন্ত্রণা, দুঃখ, হতাশা বলি না কাউকে, জানি শুনবে না কে। একাকি বসে থাকি যেমন বসে থাকে গাছের ডালে বৃষ্টি ভেজা পাখি, প্রখর রৌদ্রে ক্লান্ত শর্মেও যেমন কোষ্ঠাগত প্রাণী, ঠিক তেমনই তৃষ্ণার্ত চেয়ে দূর পথপ্রান্তরে অনাহারী দারিদ্র্যপৃষ্ট মানুষের নিজের দীনতাকে বারবার কষাঘাত করি, প্রশ্নে জেরবার করি, অনৈতিকতার বিশ্বাস করি, পেলে না সুন্দর স্বার্থহীন পৃথিবী গড়ার সংকল্প পুড়ে হয় ছারখার। অসুন্দরের নাক পাশে আবদ্ধ আমি, চোখ বন্ধ হয়ে আছে। দুঃখ নেই, দুঃখ শুধু কিছুই না করতে পারা। আর কতকাল রইব এই নরকে, এই না পারার যন্ত্রণা বুকে বেঁধে। এগুলি সবই আমার আত্মযন্ত্রণা, কবিতা হয়ে উঠবে না কখনো। কবিতা আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। ব্যাপারে অস্থিরতা, দেশটা ছিল তোমার আমার, বিদেশ কখনো ভাবিনি। তুই বলতে নরম মাটি পাত্রে কখনো দেখিনি। খিড়কি ছিল, সদর ছিল, থাল সন্নিহিত, পল্লী বাংলার রূপকাঠিতে নিখাত সুগন্ধি সত্য। খারাখন্দে ভরা সঙ্গী ওই কচুরি পানার ডোবা, প্রকৃতির স্বাদ সিঞ্চনে দাঁড়ায় রয়ে করে ডোবা। নির্মলতার মাঝে সমবৃন্তে সহজ আছে বিস্তর মাঠটি ছিল বিচরণ ভূমি, ছেড়ে বেসেছি মাছ দরিয়ায়, মরে না মাটির জমি। কোথায় পাই হারিয়ে যাওয়া ডিম ফেরানো ভাষায় ভাষায় মিলিত দুই দেশ, সংস্কৃতি একটাই, সুন্দর দিকে দুটোই খণ্ডিত, তবু পদ্মায় উদাই। কাতারে কাতারে জমন করে আজও মানুষ এক, শান্তির দেশে অশান্ত হয়ে ধর্মটির নোবেল কান্তারে বিদাজ, অল্প হিংসতার জলাভূমি। স্বপ্ন ছিল জলাভূমিতে সোনার ফসল ফলাই, যাদের জন্য পেল স্বাধীনতার স্বাদ, তাদেরই নিজে ছিল পুরুষদের তীরন্দাজ, আটকানোর নেই কোনো বাড়াই। লুটেরার ইচ্ছে ছিল ন্যাংটো থেকেও যায় না বাদ, অজান্তে ভাই খেটুকু সম্বলে হায়, নখদন্তে বিষ মাখানো বঞ্চানো ফলায়, হিংসায় উন্মাদের মতো দেয় শুধু অপবাদ। মহিমা মসজিদে আলো দিতে গিয়ে মোজনা কাপুরুষের উন্মাদনায় ছিটকে যাবে সমাজের গৌরব থেকে, না চাইতেই মিলিয়ে যাবে শুধু ফাটায় দুষ্টামি রচনা আর ফটোয়ায়। প্রতিবেশী হয়ে ভেবেছিলাম হয়তো তোমরা একটু বন্ধনে বেশি, বিশ্বাস রাখলে কই বিশ্ব চিনল যেই, ততদিনে সিংহাসনের ঘাতক বনে দৈন্যতার অতরে তুলিয়ে যাবে সেদিন। শুরু অবস্থায় প্রশ্নের উত্তর কবে মেলে ভাই। বলবে তার সৃষ্টিকে প্রতিবার আমি যতবারই মনে হয় তার কবিতাটা শুনি, আমার খুব ভালো লাগে। তার জ্ঞানের পরিধি বিশাল বিশাল পাণ্ডিত্যতা, আমাদের সকলের প্রিয় প্রলয় বসু। কবিতার নাম শিকল। স্যারকে দিয়েছিলাম, স্যার বললেন যে আরো ধৈর্য ধরে পড়তে হবে, তবে
কবিতার নাম শিকড়। মুন্ডিত মস্তকে জীবনের উদ্বোধন হয়, হিজড়ার হাততালি আর নাচে। তারপর দুরভিসন্ধি রিং রজনীগন্ধা হয়েছে, রক্তাক্ত হয়েছে প্রতি গুপ্তচরের কথাশাস্ত্র তুষ্টি সৃষ্ট ভাজে বিষাক্ত ফুল হয়ে ডালে। দুঃখ কবচ কোমরে জড়িয়ে অক্লেশ দাঁড়িয়ে আছি বিবৃত কেমন সব ভুলে। সৃষ্টি কেন্দ্র ছুঁয়ে যায় আজও পাখির জন্ম হয়, গতি আর অবস্থানে বিপ্রতি কবিতা তবুও ভালোবাসা আর আক্রোশের মাঝের চৌকাঠে পা রাখলেই নিষ্পৃহ ইতিহাসের মতো স্তম্ভিত স্পন্দিত হয়েই স্থবির হয়ে যায়। তাও কবিতার ছোঁয়ায় ঈশ্বরত্ব খুঁজি, অথবা নিজেই বুঝি ঈশ্বর হয়ে যায়। পৌত্তলিক রীতি নীতি অনিশ্বরা শাস্ত্র ক্রিয়া ঈশ্বর হতে কোন শিকল সহবাস পরিশেষে নামমাত্র আকার উত্তর দুয়ার পারে কারো নদী ধার, যে সবুজ উপত্যকা দেশ সবাকার, সেইখানে বাঁধি ঘর ভালোবাসা। কবিতার নাম হচ্ছে নারী তুই। কি হারিয়েছে আর কি পাসনি বলে করছিস তুই শোক? অনেক না পাওয়াই তো করেছে আমাদের ওদের প্রেরণ। কেন ভেবে নিলি সব অপরাধী সঠিক বিচার পাবে? কেন ভেবে নিলি তোর প্রতিবাদে সবাই সামিল হবে? রাষ্ট্র কবে ভালো মনে নিয়েছে তোদের দ্রোহ? মেয়েরা ভোগ্য বদলাবে সে চিন্তা, সে নেহাতি মোহ। 7 মাসের নরম জনি গড়িয়ে যে রস নামে, তা কেন ছাড়বে পুরুষ? পুরুষ নামের অমানুষ এই ধরাধামে। নরম মাংস আছড়ে কামড়ে ক্ষত বিক্ষত হওয়া মেনে নে কমে, এটাই স্বভাব এই দেশে বিচার না পাওয়া। কদিন চলবে মোমবাতি আর কাঁদবে মা বাপ তোর? সবাইকে ওদের কেনা হয়ে গেছে জনগণ ও ঈশ্বর। পুজো করি তোকে দেবীর মতো যতক্ষণ তুই চুপ। তুই নারী এটা মনে না রাখলে কবি তুই দেখো। বন্ধুদের বছর এবছর 100 বছর হিন্দুবাসী, তাকে নিয়ে আমার একটা তোলা চলছে। একটাই কবিতা এখন বলছি, পাটুলি। অজীর্ণ শির মগজে পক্ষপাতী পাটিগণির ঠাসা, মাথার অল্প চুল তেলে চিকচিকে, চোখ দুটো ধূর্ত লোভে হলদে। সে তার নোংরা স্যাঁতস্যাঁতে আঙুলগুলো রাখলো আমার পাণ্ডুলিপির গায়ে। এবং তারপর আমি ভেবেছিলাম সে তার নোংরা স্যাঁতস্যাঁতে আঙুলগুলো রাখলো আমার পাণ্ডুলিপির গায়ে। তারপর ভেবেছিলাম সে তার ছোট ছোট্ট চোখগুলোতে আমার দিকে তাকিয়ে বলল, এ বই আপনার চলবে তো? মনে পড়ল সারা রাত জেগে যখন আমি এই বই শেষ করেছিল, নিজেকে মনে হয়েছিল দেবতা। যেন এই সাদা পাতাগুলো নিয়ে একটা ছোট্ট সূর্য আমি তৈরি করেছি, একটি সূর্য আমার প্রাণে জ্বলন্ত। তারপর সেই রাত বিছানায় শুয়ে অনেকক্ষণ ঘুমোতে পারেনি আনন্দে। যে গাইতে পারে তার গলা বেয়ে ওঠে যেমন গান, তেমনি আনন্দ উঠছিল আমার বুক ঠেলে। ক্লান্ত শরীর, চোখে ঘুমের তৃষ্ণা, তবু আনন্দে ঘুমোতে পারে না। তারপর এই লোভী ধূর্ত মিটমিটে দুটো চোখ আর লোভে হলদে খাবা চটকাচ্ছে আমার পাণ্ডুলিপিটা। ভেবেছিলাম একটা মিরাকেল ঘটবে, ঘটল না। ফেটে পড়ল না আমার ছোট্ট সূর্য দারুণ বিস্ফোরণ। সে তার নোংরা আঙুলগুলো রাখলো আমার লেখাগুলোর গায়ে, তবু বেঁচে রইল। অবাক হয়ে